বাড়ির পুজোর এবার কিন্তু আলপনার দায়িত্ব পড়েছে আমার উপর, আর এর জন্য কিন্তু আমি ভীষণ খুশি। পারি না সেরকম, তাও নিজের মতো করে চেষ্টা করেছি। আগের বছর কিন্তু পুজোতে আমি কোনো কাজই করতে পারিনি। আমার কিন্তু এই পুজোর জায়গায় আলপনা দিতে ভীষণ ভালো লাগে। তো আলপনা দেওয়া কমপ্লিট করে নিয়েছি, এটা আগের দিন রাত্রে। আর এই দেখো এখানটায় হচ্ছে মা বসবেন, মায়ের বসার জায়গাটা পুরো সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে ফুল দিয়ে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গেটটা সাজানো হয়েছে। আর এবছর কিন্তু সেরকম কাউকেই বলতে পারিনি, অনেক আত্মীয় স্বজনও মিস গেছে। কোনো রকম করে ছোটোখাটো করেই পুজোটা আয়োজন করা হয়েছে। যাদের বলতে পারিনি অনেক অনেক দুঃখিত তাদের কাছে। সামনের বছর সবাইকে নিয়ে আবার পুজোটা কমপ্লিট করব। আর এখানটায় দেখো এটা পরের দিন সকালবেলায় ছেলেকে রেখে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এই যে এটা কিন্তু সকালবেলায় খাওয়ার আমার লুচি তরকারি। তো রান্না করব শুধু পনিরের তরকারি, বেগুন ভাজা, ছেলেকে ডেকে ঝটপট ওটা করবো, তার মধ্যে আবার ছেলেকে স্নান করাতেও হবে। আর এখানটায় দেখো শাশুড়ি, ননদ আর যা আর একজনও আছে, তাকে ক্যামেরায় তখন নিতে পারিনি। এরা সবাই মিলে পুজোর কাজগুলো করছে। আর এটা হচ্ছে আমার যা পুজো দিয়েছে আজকে আমাদের বাড়িতে। তো ঠাকুর দর্শন করে স্নান করে আমি রেডি হয়ে দেখো নিচে চলে এসেছি। আর এই দুটো দেখো পুরো ক্লান্ত হয়ে গেছে, যে উপোস থেকে আর পাচ্ছে না। যেই দেখেছে ক্যামেরা করছি অমনি সব ঠিকঠাক হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির মা চলে এসেছে, আমার শাশুড়ি ফার্স্টে বরণ করে নিল। আর শাশুড়িকে ফার্স্টে দিয়েছি, এরপরে আমি দেখে দেখে আমিও বরণ করে নিলাম। তো ভীষণ ভালো লাগছে। সামনের বছর, আগের বছর কিন্তু অনেক মন খারাপ ছিল আমার, মায়ের কোনো কিছুই করতে পারিনি, মাকে বরণটাও আমি করতে পারিনি। এই বছর আমার সাহার উদ্যোগে আমি সবটাই করতে পেরেছি, আর আমার সন্তানকে নিয়ে আমি ভীষণ খুশি। আর এই যে আমাদের মা তার আসন গ্রহণ করতে চলেছে, সাহা, কাকা সবাই মিলে মাকে মায়ের জায়গায় বসিয়ে দিল। আর এখানটায় দেখো আমার পুচু বাবা ঘুম থেকে উঠেছে। আর এই দেখো এই বছর আমি ভাবতেই পারিনি আমি আমার সন্তানকে নিয়ে মায়ের সামনে বসতে পারবো, আর আমার সন্তান আসবে আমার কোলে। এইটা মায়ের জন্যই সম্ভব। আর এই যে এটা হচ্ছে আমার জননী, এই যে তার নাতিকে নিয়ে খেলছে। আর এই যে বম্মার কোলে উঠে পড়েছে। আর সেদিন কিন্তু আমার ছেলে প্রচুর কান্নাকাটি করছিল, এত লোকজন দেখে ও না কীরকম একটা হয়ে গেছিলো। ও থাকতেই চাইছিল না কারোর কোলে, শুধু আমি ওপরে যাচ্ছি আর নিচে নামছি ওকে নিয়ে। আর এখানটায় দেখো কাদু কাদু মুখ নিয়ে আবার হাসছে, কী করবে বুঝে উঠতে পারছে না। আর এই যে ঠাকুরমশাই দাদু কিন্তু ভোগ রান্না শুরু করে দিয়েছে। এখানটায় আমরা সবাই মিলে, মানে কয়েকজন মিলে এই যে সবাই রেডি হয়ে বসে পড়েছি। প্রায় সন্ধ্যাবেলা এই সময়টা সবাই মিলে একটা ফটো তুললাম, বেশ আনন্দ করেছিলাম কিন্তু সেই দিনটা। আর এই যে এই পুচকেটাকে চিনতে পারছো, এটা কিন্তু আগের বছর অনেক ছোট ছিল, তখনও ওটাকে কোলে নিয়ে আমি ভিডিও করেছিলাম। আর এবছর দেখো হাঁটা শিখে গেছে। আর এই যে আমাদের পুজো স্টার্ট। এ ঘন ঘোর আধারে ভোর, তুই যে মা আলোর দিশা, শক্তিরূপা খর্গহস্তা, মহাকালী অপরূপা। তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি। অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী, তুই যে মা অন্নপূর্ণা। সন্তান স্নেহে তুই মা যেন কল্যাণী সম্পূর্ণা। তোর কথা যেন মন্ত্রোচ্চারণ, বজ্র সম কঠিন অনুশাসন। ধৈর্যের সর্বংসহা পৃথিবী, ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি। জয় জয় মা।